লাউ আন্না নাহরান আলা বাবি আহাদিকুম, নবীজি বলেন তোমাদের কি ধারণা, তোমাদের কোনো ব্যক্তির বাড়ির আঙ্গিনায় যদি একটি নহর থাকে, প্রবাহিত নহর থাকে, ঝর্ণা থাকে, এবং ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, আর ওই ব্যক্তি যদি প্রত্যেক দিন এই নহরে ঝর্ণাতে 5 বেলা গোসল করে, কয় বেলা? 5 বেলা গোসল করে, নবীজি বলেন ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনাদেরকে জিজ্ঞেস করেন নাই, নবীজিকে, নবীজি সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি 5 বেলা ঝর্ণার পানি দিয়ে গোসল করবে তার শরীরে তো ময়লা থাকার কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন ফাযালিকা মিসলা সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া বিহাল খাতায়া, 5 বেলা নামাজ যে ব্যক্তি পড়বে, নামাজের আগে 5 বার ওযু করবে, এই ওযুর মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মিটিয়ে দিবেন। নবীজি আরেকটা হাদিসে বলেছেন আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব যে আমলের মাধ্যমে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আল্লাহর দরবারে তোমাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল অবশ্যই আমাদেরকে আমলের কথা বলে দিন, আমাদেরও জানার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে আমলের মাধ্যমে গুনাহ মাফ হবে, যে আমলের মাধ্যমে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিবেন, সেই আমল অবশ্যই বলে দিন। নবীজি বললেন ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্টের সময় ভালোভাবে ওযু করা, কষ্টের সময় ভালোভাবে ওযু করা। আমরা ওযু করি গরমের সিজনে ইচ্ছা মতো পানি ডালে, আর শীতের সিজন যখন আসে এইভাবে মাসে করে, কি করে? হাত বিঁধেয়া মাসে করে, মাসে করলে ওযু হবে? ওযু হবে না। আল্লাহর রাসূল বলেছেন কষ্টের সময় ভালোভাবে ওযু করা। ওয়া কাসরাতিল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে আগমন করা, মসজিদের দিকে আগমন করা। ওয়া ইন্তেজারুস সালাহ বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। কয়টা কথা বললেন? 1 নাম্বার ভালোভাবে ওযু করা, 2 নাম্বার মসজিদের দিকে বেশি যাতায়াত করা, 3 নাম্বার এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ফাযালিকুমুর রিবাত, এরপর নবীজি বলেন এই আমলটা করতে পারলে মুসলিম রাষ্ট্রের সীমান্তে বর্ডার গার্ডে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে রাতের পর রাত দাঁড়িয়ে থাকে যে ইবাদত হবে, এই আমলগুলা করলে আল্লাহ এই রকম সওয়াব তাদের আমলনামায় দান করবেন। নবীজি আরেকটা হাদিসে বলেছেন খামসু সালাওয়াত, খামসু সালাত, 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? তো কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ইফতারাদাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফামান হাফাযা আলাইহিন্না, যারা এই 5 ওয়াক্ত নামাজের যথাযথ হেফাজত করবে, হেফাজত করবে মানে নামাজ পড়বে, কায়েম করবে, কানা লাহু ইনদাল্লাহি আহদ, ওই ব্যক্তির সাথে আল্লাহর একটা ওয়াদা, প্রতিজ্ঞা, অঙ্গীকার রয়েছে। কি রয়েছে? অঙ্গীকার রয়েছে। কি অঙ্গীকার? আই ইয়াদখুলাহুল জান্নাহ, আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আউয়ালু মা ইউসআলু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আন আমালিহি আস-সালাত, কিয়ামতের দিন বান্দার হিসাব যখন হবে, কি হবে? বান্দার হিসাব যখন হবে, সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে নামাজ। নামাজের হিসাব সবার আগে হবে, সবার আগে নামাজের হিসাব হবে। আল্লাহর রাসূল আরেকটা হাদিসে বলেছেন ইন্নান নার তাকুলু মিন বনি আদম কুল্লা শাইইন, বনি আদমের সমস্ত শরীর আগুন খেয়ে ফেলবে, ইল্লা মাওয়াদিআস সালাত, তবে যেই অঙ্গ দ্বারা নামাজ পড়েছে এই অঙ্গ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নামাজের অঙ্গগুলাতে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীজির কাছে, নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামের আবেদনে শেষ পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে বারবার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে। বলেন 50 ওয়াক্ত নামাজ কি আমরা পড়তাম? 5 ওয়াক্ত পড়ি? 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। যাই হোক, নবীজির আবেদনে কমানো হচ্ছে। নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন, এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি তো 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আপনার আবেদনে 45 ওয়াক্ত মাইনাস। তবে জেনে রাখেন, আমার লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয় না। সংখ্যা কমেছে, কিন্তু আপনার যে উম্মত, যে বান্দার বান্দি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব তাদের আমল নামায় দিয়ে দেব। আর যারা 5 ওয়াক্ত পড়বে না যারা, আল্লাহ রসুল পরের হাদিসে বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের কুটি। নামাজ হচ্ছে দ্বীনের কুটি। ফামান আকামাহা, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, আকামাদ্দিন, সে তার দ্বীনকে ঠিক রাখলো। ওয়ামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ্দিন, সে তার দ্বীন ইমানকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ যে পড়লো তার দ্বীন ঠিক রাখলো, যে নামাজ পরিত্যাগ করলো সে তার দ্বীন ইমানকে ধ্বংস করে দিল। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, লা দীন লিমান লা সালাত লা, ওই ব্যক্তির কোনো দিন ধর্ম নাই যার নামাজ নাই। যার নামাজ নাই তার দিন ধর্ম বলতে কিচ্ছু নেই। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, ফামান তারাকা সালাতাম মুতাআম্মিদাতান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। পরিষ্কার হাদিস, জানাজাতেও বলেছি, এটি পরিষ্কার হাদিস। এর পরের হাদিসে নবীজি বলেছেন, বাইনাল মুমিনি বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। কাফের কি পড়বে না? নামাজ পড়বে না। ইবনে আব্বাস বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকাস সালাত, ইসলামে তার কোনো অংশই নাই যে নামাজ ছেড়ে দিল। এই হাদিসগুলার ব্যাখ্যা আগে বলেছি, আমরা অনেক দিতে পারবো আমাদের মন মতো, তবে আমাদের ব্যাখ্যাতে সঠিক হবে এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু নবীজির স্পষ্ট কথা যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ ছেড়ে দিল ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই। কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। সন্দেহ আছে কোনো? সন্দেহ নেই। আমাদের ব্যাখ্যা ভুল হতে পারে, আমরা চাপে পড়ে ব্যাখ্যা দিয়ে ঘুরাইতে পারি মাসালা, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজির কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার ভিতরে কোনো পরিবর্তন নেই। এক আলেম বয়ান দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন এই হাদিসগুলাই, যে নামাজ ছেড়ে দিবে তার ইমান শেষ, সে বেঈমান। মুসল্লিরা সবাই একজোট হয়ে ইমাম সাহেবকে ধরছে, মানে মেরে ফেলবে। এমন কথা কেন বললেন? বলেন তিনি কি বানিয়ে বলছেন? নবীজির কথা, অসংখ্য হাদিসের ব্যাপারে। তো আরেকজন অবস্থা এই বেগতিক দেখে আরেকজন আলেম দৌড়ে আসলেন, এসে বললেন যে না, ইমাম সাহেবের কথাও ঠিক আছে, আপনাদেরটাও ঠিক আছে। কিভাবে? আপনারা তো জুমা পড়েন না? হ্যাঁ, আমরা সপ্তাহে একবার জুমা পড়ি। জুমাও যদি না পড়েন, বৎসরে একবার ঈদের নামাজ 2 বার পড়তেছেন, ঠিক আছে, ইমান আছে। এটা তো ব্যাখ্যা দেওয়া যাবে, কিন্তু নবীজির কথা স্পষ্ট, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তার ঈমান শেষ। কি শেষ? ঈমান শেষ। আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাউদিআস সালাত ফিদ্দিন কা মাউদিআর রাসিয়া ফিল জাসাদ, নামাজের অবস্থান ইসলামে মানুষের দেহের অবস্থানে মাথা যেরকম, মানুষের দেহে মাথার যে স্থান, ইসলামের ভিতরে নামাজের সেই একই স্থান। বুঝাইতে পারি নাই? একজন ব্যক্তির হাত কেটে গেছে, ওই ব্যক্তিটা বেঁচে যাবে। একজন ব্যক্তির দুনো পা শেষ, মানুষটা কি মারা যাবে না বেঁচে যাবে? সুচিকিৎসা হলে বাঁচা যাবে। কান কাটা গেছে, মানুষটা বেঁচে যাবে। উভয় চক্ষু নষ্ট হয়ে গেছে, লোকটা বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি মাথা কেটে যায়, ওই লোক বাঁচবে? বাঁচবে না। এটাই বলা হচ্ছে নামাজের অবস্থান ইসলামে দেহের ভিতরে মাথার যে স্থান, ইসলামী শরীয়তের ভিতরে নামাজের সেই একই স্থান। মানুষের পা কাটা গেলে মানুষ বাঁচতে পারে, মানুষের হাত কেটে গেলে মানুষ বাঁচতে পারে, মাথা কাটা পড়লে মানুষটা বাঁচে না। ঠিক তেমনি ভাবে ইসলামের বিভিন্ন বিষয়ে আমরা সমস্যা থাকতে পারে, কিন্তু নামাজে যদি সমস্যা থাকে তাহলে কে নাই? ইসলামের মাথাই নেই আমার। কে নাই? মাথা নাই। যেরকম ইসলামের স্তম্ভ বেনা 5টি জিনিস। কয়টি? কথা বলেন, ইসলামের স্তম্ভ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টি বিষয়ের উপর ইসলাম কায়েম। 1 নম্বর ইমান, 1 নম্বর, 2 নম্বর নামাজ,
3 নাম্বার জাকাত, 4 নাম্বার রোজা, 5 নাম্বার হজ। এই 5টি বিষয় হচ্ছে ইসলামের খুঁটি, ইসলামের খুঁটি। তো এই 5টি বিষয়ের ভিতরে দেখেন রোজা, এটি পরিস্থিতির বিবেচনায় মাফ, পরিস্থিতির বিবেচনায় মাফ। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, যদি কোনো ব্যক্তি কি হয়, অসুস্থ হয়, বা মহিলাদের মাসিক একটা সমস্যা আছে, আছে না নাই, এই সমস্যার কারণে রোজা মাফ, রোজা মাফ। এরপরে জাকাত, জাকাতও ইসলামের খুঁটি, তবে গরিবের জন্য মাফ, গরিবের জন্য মাফ। হজ, এটা ইসলামের 5ম খুঁটি, কিন্তু গরিবের জন্য মাফ। বাকি থাকে কয়টা? 2টা, একটা ইমান আর একটি নামাজ। ইমান তো দেখা যায় না, ইমান দেখা যায়, ইমান দেখা যায় না, বিষয়টা একদিকে রেখে দেন। বাকি থাকে কি? নামাজ। নামাজ এটি কোনো অবস্থায় মাফ নেই, কোনো অবস্থায় মাফ নেই। যদি মাসিক থাকে অথবা আপনি অসুস্থ থাকেন, যত ধরনের অসুস্থতা হইতে পারে, যত কঠিন অবস্থা হোক, নামাজের কোনো মাফ নেই, নামাজের কোনো মাফ নেই। কারণ কি মাসালা হচ্ছে, একজন ব্যক্তি সমুদ্র দিয়ে যাইতেছে, হঠাৎ নৌকা ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, ওই ব্যক্তি জান বাঁচানোর জন্য সাঁতরাইতেছে, জান বাঁচানো ফরজ, এই অবস্থায় আসরের ওয়াক্ত হয়ে গেছে, এই অবস্থায় তাকে ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে। কি করতে হবে? ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে, কাজা করলে হবে না। অথচ রোজার ক্ষেত্রে মাফ, জাকাতের ক্ষেত্রে মাফ, কিন্তু ইসলাম নামাজের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছে, ওই ব্যক্তির জীবন থাকা না থাকার প্রশ্ন, এই অবস্থায় ওয়াক্ত হয়েছে, এই অবস্থায় তার উপর নামাজ ফরজ। কথা কি বুঝাইতে পারছি? যদি আপনি দাঁড়িয়ে না পড়তে পারেন, বসে, বসে না পড়লে শুয়ে, শুয়ে যদি না পারেন, তাহলে ইশারার মাধ্যমে আকারে ইঙ্গিতে নামাজ পড়তে হবে। কেন ইসলামের ভিতরে নামাজের এত গুরুত্ব? কারণ এটা হচ্ছে ইসলামের মাথা, ইসলামের মাথা। যেরকম মাথা না থাকলে ব্যক্তির অস্তিত্ব থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে যত সমস্যায় থাকেন, যদি ইসলামের মাথা নামাজ না থাকে, আপনার দ্বীন ঈমান ঠিক থাকবে না। ঠিক কিনা বলেন? দ্বীন ঈমান ঠিক থাকবে না। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, ইসলামের ভিতরে নামাজের অবস্থান হচ্ছে দেহের ভিতরে মাথার যে অবস্থান। মাথা না থাকলে যেরকম ব্যক্তি বাঁচে না, ঠিক তেমনি ভাবে যদি একজন মুসলমানের জীবনে নামাজ না থাকে, তার ঈমান বাঁচে না। ঠিক কিনা বলেন? কি বাঁচে না? ঈমান বাঁচে না। নবীজির অসংখ্য হাদিস এ ব্যাপারে, যে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে তার কি থাকে না? ঈমান থাকে না। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো অবস্থাতেই নামাজ পরিত্যাগ করার অনুমতি দেওয়া হয় নাই। কিয়ামতের দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যে আপনি সুপারিশ করবেন আপনার উম্মতকে, সুপারিশ কিভাবে করবেন? এখানে আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, জাকারিয়া আলাইহিস সালামের উম্মত থাকবে। আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? কোন লক্ষণে দেখে তাদেরকে সুপারিশ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুররাম মুআজ্জালিন মিন আসারিল উযু, কিয়ামতের দিন আমার উম্মতের চেহারার ভিতর থেকে নূর চমকাতে থাকবে। যারা নামাজের জন্য ওযু করবে, যে সব অঙ্গ দিয়ে নামাজ পড়বে, এই অঙ্গ থেকে নূর আলো চমকাতে থাকবে। সেই আলো দেখে দেখে আমি তাদেরকে চিনব, আর আমার উম্মত এদেরকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছে দেব। তো বলেন, যদি নামাজ না থাকে চিহ্ন থাকবে? নূর চমকাবে কপালে যদি সেজদা না থাকে আমার আমলে? আমার হাত থেকে শরীর থেকে নূর চমকাবে যদি আমি ওযু না করি? আমার শরীর থেকে নূর চমকাবে না যদি আমি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় না করি। নবীজি বলেছেন, আমি তাদের চেহারাতে নামাজের চিহ্ন দেখে দেখে তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস বলেছেন, অসংখ্য হাদিস, সব বলা যাবে না। পবিত্র কুরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের 38 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত জান্নাতের ভিতরের একটা চিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা যাবে, যাওয়ার পরে দেখবে যে তাদেরই আশেপাশের একই সমাজের মানুষ, কিছু মানুষ জাহান্নামে আগুনে জ্বলতেছে। ধরেন আমাদের বাসগাড়ির, আমরা একই সমাজে অবস্থান করতেছি, আমরা সবাই বলতে গেলে একজন আরেকজনের আত্মীয়, সম্পর্ক, বন্ধুত্ব সবার সাথে সবার আছে, আছে না নাই? আল্লাহ এইরকম একটা চিত্র তুলে ধরেছেন সূরা মুদ্দাসসিরের 38 থেকে 47 নম্বর আয়াত।
কিছু মানুষ জান্নাতে যাওয়ার পরে দেখবে যে তাদেরই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জাহান্নামে জ্বলতেছে। কোথায় জ্বলতেছে? জাহান্নামে জ্বলতেছে। তখন জান্নাতীরা অবাক হয়ে প্রশ্ন করবে, আমরা তো একই সমাজের মানুষ, একই বাজার থেকে সদাই করেছি, একই সমাজে উঠা বসা করেছি। তারা প্রশ্ন করবে, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করলো? কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করলো? তারা কয়েকটি জবাব দিবে। এর মধ্যে এক নম্বরে তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার কারণ আমরা নামাজ পড়তাম না। আমরা জাহান্নামে আসার অনেক কারণ। এক নাম্বার কারণ আমরা নামাজ পড়ি নাই। দুই নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে গরিবকে সাহায্য করতাম না, খাবার দিতাম না। তিন নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা বিভিন্ন আড্ডায় নামাজের সময় মগ্ন থাকতাম, বিভিন্ন কথা, বিভিন্ন আলাপ সার স্টলে বসে পুরা এলাকার দেশের রাজনীতি নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, নামাজের সময় পাই নাই, বিভিন্ন আড্ডায় মগ্ন ছিলাম। এরপরে তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কর্মফল দিবসকে তোয়াক্কা করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, এভাবে চলতে চলতে হঠাৎ করে মৃত্যু আমাদের সামনে উপস্থিত হয়ে গেল। তওবার সুযোগ হলো না, নামাজি হওয়া গেল না, এই অবস্থায় মৃত্যু হয়ে গেল। বিভিন্ন আড্ডায় আমরা মগ্ন ছিলাম, দুনিয়া আখেরাত নিয়ে বাবার সময় পাই নাই। এই অবস্থায় হঠাৎ করে আচমকা মৃত্যু এসে উপস্থিত হলো। পরিণামে আজকে আমরা জাহান্নামে। পরিণামে জাহান্নামে। জাহান্নামীরা যে কয়েকটি কারণে জাহান্নামে যাবে, এর মধ্যে এক নাম্বার কারণ তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এসে উপস্থিত হবেন, সবার সামনে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 42-43 নম্বর আয়াতে বলেছেন, সূরা কালাম আয়াত 42-43, আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে তার গোড়ালি প্রকাশ করবেন, পায়ের গোড়ালি প্রকাশ করবেন, নিজেকে পেশ করবেন। এই অবস্থা দেখে যত মানুষ থাকবে এখানে সবাই আল্লাহর ভালোবাসা, সম্মান, শ্রদ্ধার কারণে সবাই সেজদায় লুটিয়ে পড়বে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে আল্লাহ যত নিয়ামত দিবেন জান্নাতে, সবচেয়ে উত্তম নিয়ামত হবে সেদিন মালিককে দেখা। কাকে দেখা? রবকে দেখা, রবের দিদার নসিব হওয়া। আল্লাহ জান্নাতে অসংখ্য নিয়ামত দিবেন, অনেক নাজ ও নিয়ামত দিবেন, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মালা আইনুন রাআত, যেটা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে কথা কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা কোনো মানুষের বিবেক কোনোদিন চিন্তায় আসে নাই। এত নিয়ামত দিবেন আল্লাহ জান্নাতে, কিন্তু সবচেয়ে উত্তম নিয়ামত হবে বান্দার জন্যে রবের দিদার। কার দিদার? রবের দিদার। এজন্য কোন এক কবি বলেছেন, হুরে গিলমা জিতনি নিয়ামত হায়ে তো, হুরে গিলমা জিতনি নিয়ামত হায়ে তো, সবসে বেহতর নিয়ামতে দিদারে তু। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যত নিয়ামত দিবেন, হুর গিলমান, প্রাসাদ, বালাখানা, যত নিয়ামত আল্লাহ দিবেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সেদিন রবের দিদার নসিব হওয়া। এজন্য আল্লাহ যখন তার নিজেকে পেশ করবেন, আল্লাহ বলেন সবাই তখন সেজদায় নত হয়ে যাবে। কারণ যে রবকে না দেখে, ইউমিনুনা বিল গায়ব, আমরা দেখেছি আল্লাহকে, না দেখে বিশ্বাস করেছি। ইমানের মূল সংজ্ঞা হচ্ছে না দেখে বিশ্বাস করা। আল্লাহ সূরা বাকারার প্রথমে বলেছেন ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। দেখেছি আমরা আল্লাহকে? দেখি নাই। এই যে শীতের মৌসুমে ঠান্ডার ভিতরে মন চায় সকালে ঘুমিয়ে থাকি, এরপরে রবের সন্তুষ্টির জন্য আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসা, কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেকে আবার তাহাজ্জুদ পড়ি আমরা, রাতের ঘুম হারাম করে দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ঘুম হারাম করে দিয়ে রাতের শেষ ভাগে উঠে দাঁড়িয়ে চোখের পানি ফেলা, কার জন্যে? বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে অসংখ্য আলেম জেলে বন্দী ছিলেন, নির্যাতন ভোগ করেছেন, ফাঁসির কাস্টে গেছেন। অনেকে 16 বছর, 10 বছর, 20 বছর আমাদের বাংলাদেশেই মাসের পর মাস, বৎসরের পর বৎসর জেলে নির্যাতন ভোগ করেছেন। একজন, আমি প্রায় সময় ওনার কথা বলি,
আমার জানা মতে, আমার দৃষ্টিতে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী, তাকে 11 বছর জেলে বন্দী করা হয়েছে। তার পায়ে বেল বেঁধে রাখার কারণে 11 বছর তাকে আদালতে তোলানো হচ্ছে, বেল বাঁধা, আদালত থেকে নামানো হচ্ছে বেল পরানো। অত চুরি করেছেন, ডাকাতি করেছিলেন, হক কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? কোরআনের কথা বলেছিলেন। এই কারণে জেলে বন্দী করা হলো। তার জীবন বলতে গেলে শেষ। ডাক্তাররা বলছে পা কেটে ফেলতে হবে। এই যে নির্যাতন ভোগ সহ্য করেছেন কার জন্যে? নামাজ পড়তেছি আমরা, হারামে লিপ্ত হচ্ছি না। যদি একটু হারামে লিপ্ত হই, বিলাসী জীবন যাপন করতে পারবো। ঠিক কিনা বলেন? সুদ ঘুষে যদি জড়িয়ে পড়ি, বিলাসী জীবন আমাদেরকে চুম্বন করবে। কিন্তু এরপরে অসংখ্য মানুষ সুযোগ আছে হারামে লিপ্ত হওয়ার, হচ্ছে না। কার জন্যে? সব ত্যাগ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দার সামনে আসবেন, বান্দার সামনে উপস্থিত হবেন, বান্দারা সম্মান, ইজ্জত, ভালোবাসায় অটোমেটিকলি সেজদায় পড়ে যাবে। কিন্তু একদল মানুষ, তারাও চাইবে আল্লাহকে দেখে সেজদা দেওয়ার জন্য, ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। কি করতে পারবে না? সেজদা করতে পারবে না। তাদের পিঠ খাটের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ দেখেন আমাদের প্রত্যেকটা আঙ্গুলে কবজা দিয়েছেন, দেন নাই? হাতে কবজা দিয়েছেন, হাঁটুতে কবজা দিয়েছেন, কোমরে কবজা দিয়েছেন। এই কবজার সাহায্যে আমরা কখনো দাঁড়ানো, কখনো বসা, কখনো রুকুতে, কখনো সেজদাতে। ঠিক না বলেন? তো ওই সমস্ত ব্যক্তিরা সেদিন আল্লাহকে দেখে সেজদায় যাইতে চাইবে, কিন্তু তাদের পিঠ একেবারে কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা নড়াইতে পারবে না। এই অবস্থায় তারা, আল্লাহ বলেন খাশিয়াতান আবসারুহুম, তাদের চেহারা, তাদের চোখ ভয়ে ভীত বহবল হয়ে যাবে। তারহাকুহুম জিল্লাহ, তাদেরকে অপমান চেপে ধরবে, তাদেরকে অপমান চেপে ধরবে। কেন তাদের এই শাস্তি? ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন, তারা দুনিয়াতে সুস্থ ছিল, সবল ছিল, তাদেরকে নামাজের জন্য অনেক আহ্বান করা হচ্ছে। সেদিন দুনিয়াতে তারা সুস্থ থাকা অবস্থায়ও যেহেতু নামাজ পড়ে নাই, আজকে তাদেরকে আমি তাদের পিঠ শটান করে দিলাম, সোজা করে দিলাম। আজকে বাঁকা হওয়ার শক্তি আমি তাদেরকে দিব না। আজকে আমার সামনে দাঁড়িয়ে তারা সেজদার নিয়ামত উপলব্ধি করবে, নিয়ামত ভোগ করবে। এই নিয়ামত থেকে আমি হাসরের ময়দানে তাদেরকে বঞ্চিত করব। কারা? কারা? যারা বেনামাজি, যারা নামাজ পড়ে নাই দুনিয়াতে। নামাজিরা আল্লাহকে দেখার সাথে সাথে তারা সেজদায় লুটিয়ে পড়বে, কিন্তু যারা নামাজ পড়ে নাই তাদের পিঠ একেবারে সোজা হয়ে